রোগীর গা সোজা করো, আরো সোজা হোক, আরো সোজা, এইভাবে হেলান দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন? হুজুর আমরা 5 জন। 5 জন। জি। লাঠিটা দেন তো একটু। ক্ষতি করো কেন? হুজুর আমি তো ক্ষতি করি নাই। তাহলে কি ক্ষতি আমি করি? জি না। তাহলে কি করে? আমি কি রোগীর কোনো ক্ষতি করছি? আল্লাহর ওলি দেয়া যা আমার সামনে আইছে, ক্ষতি করছি না করছি এটা আমি বুঝি না। এতক্ষণ কথাগুলো যে বলছে এগুলো আমি বলছি, আমি শুনছি না, বলছি রুগী বলছে আমি শুনছি, তাই না? আমিও তো প্রশ্ন করেছি। এখন এগুলো ক্ষতি যদি না থাকতো তাহলে কি এগুলো হইতো? রোগীর গার্জেনদের জিজ্ঞাসা করেন আমি ক্ষতি করিনি। ও সর্বনাশটা করছে। ক্ষতি না করা তাহলে আমি বাইরে দিয়েছি না, ক্ষতি না করলে তো কোনো কিছু হইব না, ক্ষতি করলে শ্বাস হলে ব্যথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ক্ষতি না বলে করছস না? ক্ষতি তো করি নাই তাহলে কি আমি হুজুর। তোর বাইরে যাচ্ছি? আমি বালিশ বাইরে যাচ্ছি, তোর শরীর লাগে কে? তাহলে তোর শরীর লাগে কে? আমি বালিশ বাইরে যাচ্ছি। হ্যাঁ, কতজন তোমরা সর্বমোট আছো সত্যি করে বলো? 5 জন। 5 জন। শৈলে কয়জন ঢুকছো? একজন। একজন। জি। বাকিরা কোথায় আছে? ওদের বাসায়। আল্লাহু আকবার। ঢুকবো না, ঢুকতো না ওরা? ঢুকবে না। ঢুকতো না, জবাই করে মাইরব। আমার অপশন হয় এত কিছু না। ঢুকবো না, ঢুকতো না। কি বলছে? জি। ঢুকবো না, ঢুকতো না, না ঢুকলে বাইতে মারি, বাইতে ফের দেবো। ঢুকবো না, ঢুকতো না। আমি একলাই ঢুকছি ওর শরীরে। এখন এখানে যে 4 জন আছে ওরা ঢুকবো না ঢুকতো না এটা বলো। আমি সবাই ঢুকায় একসঙ্গে কথা বলবো। আমরা ঢুক, ডাইরেক্ট ঢুকে কথা বল। কয়জন হইছস? কয়জন? কয়জন? 5 জন। 5 জন। সুজা বা কয়টা স্কিল লিখে এই পর্যন্ত বাচ্চা নষ্ট করছো কয়টা? একটাও না। আমি জানি না কয়টা বাচ্চা নষ্ট করছস, কয়টা করছস? একটাও না। কয়টা নষ্ট করছস চালু করে কম, নাহলে কিন্তু দিয়ে দেখবাম। কয়টা নষ্ট করছস? একটা। একটা। জি। সত্যি করে কম কয়টা নষ্ট করছস? একটাই। জি। কিভাবে নষ্ট করছস? বান মারছিলি? জি না। তাহলে কি করছ? এমনি নষ্ট হইছে। এমনি নষ্ট হয়েছে? জি। এমনি বাচ্চা নষ্ট হয় না তোর ক্ষতির কারণে। কয়টা বান মারছস? একটাই। একটা বান মারছিলি? জি। আর বাচ্চা যাতে না হয় এজন্য বান কয়টা মারছ? বান মারি নাই। হয় নাকি লিখে তাহলে কয়টা মারছস? বান মারি নাই। তাহলে হয় নাকি লিখিয়া? তোর সেটা কারণে? না। তাহলে কার ওদের কারণে? সমস্যা আছে। কি সমস্যা আছে? ওদের মিলামেশার সমস্যা আছে। জ্বরেই তো কয়টা বান মারছ? এই রোগীর জ্বরেই তো কয়টা বান মারছ? একটাই। একটাই। জি। বুকের মধ্যে? বুকে বান মারি নাই। বুঝছস না আমি দেখি না কয়টা মারছস? বললাম তো মারি নাই। আমি তো দেখতেছি বানা আছে। কয়টা মারছস চালু করে কো, নাহলে কিন্তু পিট না খাইবি। আল্লাহু আকবার। কয়টা মারছস বুকে? একটাই। একটা। তাহলে না করস কি আমি দিই না? মাথার মধ্যে কয়টা? মিথ্যা বলবি না, মিথ্যা বলে কিন্তু পিট না খাইবি। আমি তো দিই, আমি না দেখে তো প্রশ্ন করতেছি না, না করতেছি। মাথার মধ্যে কয়টা? মাথার মধ্যে কয়টা? দ্রুত বলো, মাথার মধ্যে কয়টা? একটা। একটা। দুই পায়ের মধ্যে? দুইটা। পিঠের মাঝখানে? একটাই। একটাই। কোমরের মাঝে? মারি নাই। চুলের মধ্যে? মারি নাই। দুই চোখে? মারি নাই। চুলো মারছস না? চুলো না মারলে চুল পরে গেলে গিয়া হয়। চুলো কয়টা মারছস? চুল দিয়ে কয়টা মারছস চালু করে ক। চুল দিয়ে কয়টা? একটাই। একটা। তাহলে না করস কি? শয়তানের করে, শয়তানের বুদ্ধি। জানতাছ যে না বললে ফিতনা, এরপরে তোরা না করস। কতগুলো কাট, 1 মিনিটের মধ্যে কাট। না কাটতে যদি বলস কাটতেলছি আমি, আমি জানো আমি প্রতিটা কথা হয়েছে আমার চেক পরীক্ষা।
না কাটতে যদি বলো যে আমি কাটতে আলছি পরে কিন্তু অসে টাইট হয়ে যাবে। চালু করে কাটবো, 1 মিনিটের মধ্যে কাটতে পরে জানাও যে কারা হয়েছে। কাটতেছ? জি। চালু করে কাটো, কাটতে পরে বলে কাটতেছি বা কারা হয়েছে। বিন্দু মাত্র ক্ষতি থাকলে পরে পরীক্ষা করো মরে যাবে। আর যদি ক্ষতি একবার প্রত্যেকটা ক্ষতি কাটটা বলো যে কাটছি, তাহলে পরীক্ষার মাধ্যমে কিচ্ছু হবে না। অপশন দুইটা, ক্ষতি যদি কাটো তাহলে তোমার জীবন আছে, আর যদি ক্ষতি না কাটো তাহলে মরে গেছো। বুঝছে হই না কাট। কাটা হয়েছে? মাথারটা কাটা হয় নাই। আচ্ছা কাটো। কবজ সরান। মাথাটা? জি। আচ্ছা আমি স্বাভাবিক করে দিয়েছি গো, এটার কারণে আর তোমাদের কষ্ট হবে না। এবার করো। এটা সরান কারণের আগে একটা আমার আবদার আছে। কি আবদার বলো, আবদার আমি কাটিয়ে খুলে দিলাম। ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনার রোগীকে আমি কষ্ট দিয়েছি নাকি। বাচ্চা একটা নষ্ট করছো, কত বড় কষ্ট হয়েছে খবর আছে? ওনারা আমাকে কিরকম কষ্ট দিয়েছে ওনাদের জিজ্ঞাসা করেন। কি কষ্ট দিয়েছে? জিজ্ঞাসা করেন। কি কষ্ট দিয়েছেন তারা জানে না, কি তুমি বলো। বোন তুমি বলো কি কষ্টটা দিয়েছি তোমাদেরকে, কি কষ্ট দিয়েছে? আমার হাতের মধ্যে পাহারা দিছিল। কে পারাম আছে? রোগী। ওই সময় কি রোগী দেখতে পারছিল? পারছিল না, পিছন দিক দিয়ে আমি হাঁসটা আন দিছিলাম না, আমার হাঁসটা দিয়ে দিত তাইলে তো চলতো। 5টা আম দিছিলা নাকি? হাঁস। হাঁস? জি। হাঁস দিছেন? কত বলেন, হাঁস দিছেন কোন সময়? কিভাবে? হ্যাঁ। হাঁস হঠাৎ করে পাইছে? পাইছে হঠাৎ করে নাকি? এগুলো তুমি পারো? হ্যাঁ এগুলো তুমি পারো? আমি তো হাঁস নেই নেই। হাঁস এগুলো কি হারিয়ে গেছিল? জি। হারিয়ে গেছিল পরে কি তুমি আইনা দিছো? জি। আচ্ছা তাহলে তুমি তো অনেক কিছু পারো, তাহলে আমার একটা কাজ করে দিও, পারবা? জি বলেন। কারণটা হয়েছে কি কইতাম কারণটা হয়েছে যে এমন যে উপস্থিত তুমি এমন একটা কাজ করবে, এখানে অনেক মানুষ আছে, আছে না? জি। আমি রোগীর শরীর থেকে ছাড়ার পরে এখানে ওই যে এখানে একটা গাছ আছে, ডাল ডাল ভাঙ্গে যাবা। চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করো না, চেষ্টা করবো না, তুমি তো অনেক কিছু পারো তাই না? তাহলে জিনেরা এটাও পারবো, এই একটা গাছ ভাঙ্গে দেবা যাতে আমরা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ দেখতে পারি, যে প্রমাণ হিসাবে। বুঝতে পারছো? তাহলে বুঝবো যে আল্লাহ জমিনে জিনে না আছে। নাইলে বুঝবো জিন নাইলে বুঝবো কি জানো, যে মানুষের শক্তি বেশি, জিনের শক্তি কম। সুতরাং তোমার শক্তি আছে, তুমি অনেক কিছু পারো। ওই যে এখানে ছোট্ট একটা ডাল দেবো, কথা নেই, ছোট্ট একটা ডাল দিব, হ্যাঁ বড় না, এটা ভাঙে যাইবা পরে, মন থাকবো তো? চেষ্টা করব।
খুশি করলে। হ্যাঁ হ্যাঁ, খুশি করলে। কি খুশি করবো বলো? আমারও তো খুশি করা লাগবে না? তাহলে ওনাদের বলেন, ওনারা যে ঘর বানছে ওই ঘরের তাবিজ গুলা ছড়াতে। তাবিজ কয়টা আছে? দুইটা, দুই দরজার পাশে। এগুলো কে করছে? ওনারাই করছে। ওই তাবিজ গুলো আবার নষ্ট করে ফেলাইছে। কার জন্য করছেন এগুলো? তার জন্য, এই রোগীর জন্য করা হয়েছে? জি। আচ্ছা, এগুলো কিসের জন্য করা হয়েছে? জি, এগুলো কিসের জন্য করা হয়েছে? ওদের কাছে জিজ্ঞাসা করেন। কিসের জন্য? হ্যাঁ, ফোন কাটেন। কিসের জন্য? সম্পদ পাইব বেশি হ্যাঁ, দেখিয়া পারে তার বাহাইটা শাস্ত্র লাগাইছে। আর শাস্ত্রের বেটা তার বাহাইরও করছে, তাই নিয়ে খুঁজে এই গড্ডা ভাঙ্গিয়া আনছে। এর নাঙ্গল গুলা দেখবে এটার কারণে। দেবা দেখি নাতি যাওয়া। আচ্ছা, এগুলোর কারণে কি রোগীর ক্ষতি হইতেছে? জি না, তাহলে ওনারা করছে আমার জন্য। তোমার জন্য তোমার ক্ষতি হয়? জি, আমার ক্ষতি হয়। আচ্ছা, আমি এগুলো নিয়ে আসতেছি। আমার হাতে আছে না দুইটা? কথা বলো। জি। আমার হাতে আছে না দুইটা? কথা বলো। জি। এগুলো আমি নষ্ট করে দিই, তাহলে তো আজকে দিয়ে কষ্ট পাইবা না? না পাইবা? না। মাথাটা কাটো, মাথার কুদিয়া কাটো চালু করে। খাইলাইছি দ্রুত কাটো মাথার কুতিটা। কাটা হয়েছে? জি। হয়েছে কাটা? জি। মাথা থেকে পা পর্যন্ত তোমার যত রকম ক্ষতি ছিল প্রত্যেকটা ক্ষতি কাটা হয়েছে না রয়ে গেছে এখনো? কাটা হইছে। সত্যি করে বলবা? সত্যি বলছি। এখন তোমার সম্পূর্ণ লক্ষ্য উদ্দেশ্য ছিল রোগী পছন্দ করা, তাই না? আমি তো বলিস না, আমি তো জানি। জি। কতদিন ধরে পছন্দ করতা? 4 বছর। 4 বছর ধরে। জি। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। বয়স কত তোমার? 20। তোমার নাম? শাওন। শাওন। আর রোগীর নাম? তাসমিন। তাসমিন। সোজা হও। আল্লাহ জিন এবং মানুষ দিছে, দুজন কি একই? জি। জিন এবং মানুষ দুজন কি একই আল্লাহর সৃষ্টি? জি না। পার্থক্য আছে, তাই না? জি। তার মানে আল্লাহ তোমাদেরকে যেমন পার্থক্য করেছে আমাদেরকে এমন ভাবে পার্থক্য করেছে যে মানুষের জন্য একটা পুরুষ, একটা মহিলার জন্য একটা পুরুষ, আর একটা পুরুষের জন্য একটা মহিলা। আর তোমরা জিন, আমরা তোমাদের জিনকে কোনো পুরুষ মানুষ বিয়ে করতে পারে? জি না। কোনো মহিলা আজ পর্যন্ত বিয়ে বইছে কোনো জিনের কাছে? জি না। তাহলে আমরা যেমন তোমাদের জিন জাতিকে বিয়ে করতে পারি না, তোমরাও একটা মহিলাদেরকে পছন্দ করলে ওনাকে কোনো কিছু করতে পারবা না। বুঝতে পারছো? জি। তাহলে তোমাদের জীবনের অনেক দাম আছে। আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলছে যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, জুলুম করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। এমন কি তুই কি মুসলিম হয়ে জাহান্নামে যেতে চাস? জি না। তাহলে তুমি আরো কখনো ক্ষতি করবা? জি না। মনে থাকবো তো? জি। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বাঁচে থাকে বোন হিসাবে দেখবা। কি হিসাবে? বোন। পারলে উপকার করবা, ঠিক আছে? কিন্তু কোনো ক্ষতি করা যাবে না। আর তার স্ত্রীর মানে উনার শারীরিক সমস্যা না তার জামাইয়ের শারীরিক সমস্যা আছে? ওনার স্বামীর। উনার স্বামীর। তোরা তো আবার বান মারছস না? জি না। বুঝে লইস? জি। আচ্ছা ঠিক আছে, আমি পরে ওষুধ দিয়ে দিব। তা এখন আচ্ছা, আমি তোমাদেরকে শেষ মেশ একটা পরীক্ষা করব। আমার কথা যদি তোমাদের বুঝে হয়
এবং জি। তোমরা যদি বাড়িতে গিয়ে কোনো ক্ষতি না করো, এখন যে পরীক্ষা করব এই পরীক্ষার মাধ্যমে কিচ্ছু হবে না। আর যদি বাড়িতে গিয়ে ক্ষতি করো, এই মুহূর্তে পরীক্ষার মাধ্যমে মরে যাবা। এমন পরীক্ষা করব? জি না, কেন? আমাদের কথাই ঠিক থাকে। তোমাদের কথা ঠিক থাকলে তো ঠিকই থাকবে, কিচ্ছু হবে না, নাহলে তো সমস্যা হবে। কথা ঠিক না? জি। ভয় কিসের তাহলে? কোনো ভয় নাই। কথা যদি ঠিক থাকে তাহলে কোনো কিছু হবে না, আর কথা যদি ঠিক না থাকে তাহলে সমস্যা হইবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জন আছো, কয়জন মরছো? আছো কয়জন? কত বলো? সবাই মরেছে নাকি? চুপ করলেন। কয়জন আছো তোমরা? হ্যাঁ ইস, হ্যাঁ, কি খবর? কত বড় শয়তান! এত সুন্দর কথার মাধ্যমে দেখেন কেমন হয়েছে। চোখটি একটু বন্ধ করেন। নাম কি আপনার? তাজমিন। শক্ত বলেন। তাজমিন। শাওন কার নাম তাহলে? শাওন বলছেন না? আপনার বাবার নাম? হ্যাঁ, মুসলিম আলী। মুসলিম আলী। মায়ের নাম? জমিলা। আপনার জেলা? দুবৌরা। জেলা কোথায়? ময়মনসিং। থানা? দুবৌরা। গ্রাম? কাশীনাথপুর। কাশীনাথপুর। জি। শরীর কেমন লাগতেছে? জি ভালোই। চোখ খুলেন। চোখ আবার বন্ধ করেন। চোখ আবার বন্ধ করেন। দেখেন, হ্যাঁ, চোখটি বন্ধ করেন। বন্ধ। চোখের সামনে দেখেন তো লাশ কয়টা? কি ভয় পাইতেছেন? মুখ নাড়িয়ে কথা বলতে সময় নেই বেশি। ভয় পাচ্ছেন? জি। ভয় নাই, কোনো ভয় নাই। আমি এখানে আছি না, আমি থাকতে ভয় কিসের? চোখ বন্ধ করেন দেখি। কয়টা লাশ? হ্যাঁ হ্যাঁ, কয়টা? আরে ভয় না কিসের? তার স্বাভাবিক আছে না, মানুষের মতো আছে না, তাহলে ভয় কিসের? ভয় পাবেন না, চোখ খুলবেন না। আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন। এখানে এত এত মানুষ, তাও আছে, আপনি কি, আপনারা কি খায়ালবো কি মরেরবো? চোখ বন্ধ করেন। কয়টা লাশ দেখতেছেন? সাদা পাঁচটা। পাঁচটা দেখতেছেন? জি। দাঁড়ানো আছে না গলা কাটা অবস্থা আছে? শুয়ে আছে। গলা কাটা অবস্থা আছে। চোখ বন্ধ রাখিয়েন, হ্যাঁ, চোখ বন্ধ রাখিয়েন। আল্লাহু আকবার। দেখেন তো গলাটা কাটা অবস্থা আছে না কি? হ্যাঁ, গলা কাটা না গলা কাটা ছাড়া আছে? কাটা। কাটা আছে, হ্যাঁ। জি। আপনার নামের উপর আর কোনো জিন থাকলে ওখানে আগুন জ্বলবো। আপনার বাড়িতে দেখিয়েন তো কোনো জায়গায় আগুন জ্বলে কিনা। কোন জায়গায় আগুন জ্বলেছে? না। জ্বলে নাই, হ্যাঁ। না। আচ্ছা, চোখের সামনে অনেকগুলো হুজুর আইব। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা। না। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম বলছি। জি। বলেন হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছি, শুনছেন? জি। হুজুর এই বোনটার নামের উপর যে চারটা পাঁচটা জিন ছিল, এগুলো স্যার আর কোনো জিন আছে কি বলছি? না। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ক্ষতি ছিল কাটছে না রয়ে গেছে? কাটছে। কাটছে। আচ্ছা, ওই বাচ্চা হওয়ার যে বাধাগুলো ছিল এগুলো কাটছে না এখনো রয়ে গেছে? কাটছে। কাটছে, হ্যাঁ। জি। ঠিক আছে, ইনশাআল্লাহ এই বোনটার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে সুস্থ করে। আর আপনারা একটু পাশে থাকবেন এই মুহূর্তে, আর কিছু তথ্য নিব তো, পাশে থাকবেন। আপনি চোখ বন্ধ রাখবেন, ভিডিও শেষ করি। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিওটা অনেকে দেখতে পারছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে
ওনাকে জিন মুক্ত রাখে এবং যতগুলো ক্ষতি ছিল এই ক্ষতিগুলো থেকে মুক্তি রাখে। আর যে ইচ্ছা আকাঙ্ক্ষায় আসছে ওনার বাচ্চা কনসেপ্ট করে না, তো আল্লাহ যাতে দ্রুতই কবুল করে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।